দিল্লির শাহী জামে মসজিদ, দিল্লির ওই শাহী জামে মসজিদে খুতবা প্রদান করেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি যখন খুতবা দেন, জুমার দিন খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ান, একটা রুমাল দিয়া মাথাটা ঢেকে নেন, চেহারাটা ঢেকে নেন। একদিন এক আল্লাহ পাকের বান্দা প্রশ্ন করলো, আল্লাহ ওলি বুজুর্গ, দিল্লির ভিতরে এক দামি মসজিদ, সম্মানিত মসজিদ হলো শাহী জামে মসজিদ। এই মসজিদের আপনি সম্মানিত খতিব, একজন দামি মানুষ, কিন্তু আপনি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ান, আমরা লক্ষ্য করেছি আপনি একটা রুমাল মাথার উপরে দিয়া এরপরে খুতবা প্রদান করেন। শুধু রুমালটা মাথার উপরে দিলেই তো হইতো, কিন্তু না না, আপনি রুমালটাকে টেনে কপাল বরাবর এভাবে ঢেকে দেন কেন, জানতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আপনি আগামী জুমাবার শুক্রবার আপনার প্রশ্নের জবাব নিয়ে যাইয়েন। পরে শুক্রবার আবার হাজির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়া বললেন, প্রশ্নকারী ভাই কই আসো। প্রশ্নকারী ভাই যখন সামনে আসলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাথার রুমালটা ওই প্রশ্নকারীর মাথার উপরে দিয়া দিলেন। মাথার উপরে দেওয়ার সাথে সাথে প্রশ্নকারী ব্যক্তি একটা চিৎকার দিয়া মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ উনি প্রশ্ন করলেন, ও বাবা আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন, চিৎকার দিলেন কেন? ওই প্রশ্নকারী বলে, ও আল্লাহর ওলি, আপনি যখন আপনার রুমালটা আমার মাথার উপরে দিলেন, দেওয়ার সাথে সাথে আমার কলবের চক্ষু খুলে গেল। আমি তাকায়া দেখলাম এই বিশাল শহরের ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। শুয়ার, কুকুর, সাপ দেখা যায়, মাঝে মাঝে শুধুমাত্র দুই একজন কিছু কিছু মানুষ দেখা যায়। আরে গোটা বিশাল শহরের ভিতরে আমি কোনো মানুষ দেখতে পাই না। এই শুয়ার দেখিয়া, কুকুর দেখিয়া, সাপ দেখিয়া এরপরে আমি ভয়ে চিৎকার দিয়ে পড়ে গেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি কোনো সাপ দেখো নাই, কোনো কুকুর দেখো নাই, কোনো শুয়ার দেখো নাই, তুমি দেখেছো এই শহরের মানুষের হাকিকতার রূপগুলো। যদিও দেখতে এক একজনকে জন্মগত মানুষ হিসেবে দেখা যায়, আসলে এদের চরিত্রগুলো এত খারাপ যেটা দুনিয়ার সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। আমি যখন খুতবা দিতে দাঁড়াই, এগুলো আমার চোখের নজরে পড়ে, এই জন্য আমি রুমালটা সামনে দিয়া এরপরে দাঁড়াই, যাতে মানুষের প্রতি আমার কলবের ভিতরে খারাপ ধারণা না আসে। আসলে তুমি শুয়ার দেখো নাই, কুকুর দেখো নাই, তুমি দেখছো এই জমানার, এই শহরের এই মানুষের হাকিকতার রূপগুলো। আমাদের হাকিকতার রূপগুলো এত খারাপ। যদি তাদের মতো আমাদের কলবের চোখ খোলা থাকতো, তাহলে দেখতে পাইতাম আমি জমানার কত বড় খারাপ। আমার কাছে আমি বড় ভালো, আমার কাছে মনে হয় আমার মতো ভালো মানুষ মনে হয় এই মহল্লায়, এই সমাজে আর কেউ নাই। অমুকের এই দোষ, তমুকের সেই দোষ, অমুকের ফোলার এই দোষ, অমুকের মাইয়ার এই দোষ, অমুকের বউর এই দোষ, আমার তা সব ভালো। এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে না নাই? আমি মনে করি আমি ভালো, আরেকজন মনে করে সে ভালো, তার মতো ভালো কেউ নাই। যদি কোরআনের গুণ থাকতো তাহলে আমি মনে করতাম আমি খারাপ, আমার থেকে সবাই ভালো। এই গুণ হলো কার? যার ভিতরে কোরআনের গুণ আছে।
যার ভিতরে কোরআনের গুণ আছে সে বলবে আমি গুনাহগার, অমুকে ভালো, আমি ছোট, অমুকে বড়। অমুক ব্যক্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আর কাউরে যদি জিজ্ঞাসা ভাই অমুকে কেমন, ও একটা মানুষ হইল, মানে হ্যাঁ মানুষের কাতার থেকে দিছে বাদ দিয়া। যার ভিতরে কোরআনের গুণ থাকবে সে বলবে ভাই আমি বেশি একটা সুবিধা না, নিজের কাছে নিজেকে ছোট মনে করবে, অন্যকে বড় মনে করবে। এই গুণ থাকবে কার? যার ভিতরে কোরআনের গুণ থাকবে। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাকে নিজের নজরে নিজেকে ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীর মতো ইনসান, নবীর মতো ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার নজরে আমার ছোট বানায়া দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ আমার নিজের নজরে আমাকে আপনি ছোট বানায়া দেন, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায়া দেন। নবী নিজের ছোট বানানোর দোয়া করে, আল্লাহ আমি যেন আমার নিজেকে ছোট ভাবি, আর আমি ওই নবীর উম্মত হইয়া আমার ভাবসাব হইল আমি বড়, আমি জ্ঞানী। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েতের দৌলত দান করুক, বলেন আমিন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জন্মগত কোন মানুষের দাম আমার আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দামি কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তির ভিতরে কোরআনের গুণ থাকবে, যেই ব্যক্তি কোরআনের গুণকে আঁকড়িয়ে ধরবে। কোরআনের গুণ মানে কোরআন যেই কাজ যেইভাবে করার নির্দেশ দিয়েছেন, কোরআন যেই কাজ যেই পদ্ধতিতে করার নির্দেশ দিয়েছেন, কোরআন যেই কাজ যেইভাবে করার জন্য আদেশ দিয়েছেন, কোরআনের নির্দেশ অনুযায়ী আমরা যদি সেই কাজগুলো সেভাবে পালন করি, আর কোরআন যেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন যদি আমরা সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে বোঝা যাবে আমি কোরআনের গুণ অর্জন করতে পেরেছি। এখন একটু হিসাব মিলান যে আপনি আমি, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান, যে আমি আসলে কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজ আমি কত পার্সেন্ট করি, আর যে কাজ নিষেধ করেছেন সেখান থেকে আমি কতটুকু নিজেকে বিরত রাখতে পেরেছি। নামাজ পড়া কার নির্দেশ? কোরআনের নির্দেশ আছে না নাই? কথা বলে না। কোরআনের নির্দেশ আছে নামাজ পড়ো। এখন আমি নামাজ পড়ি না, তাহলে আমি কোরআনের গুণ অর্জন করতে পারি নাই। কোরআন বলে হালাল খাও, হারাম খাইও না, আমার হারাম ছাড়া চলেই না। কোরআন বলে ব্যবসা করো হালাল পথে, খবরদার সাবধান সুদ খাইবা না। আমার ব্যবসা সুদের টাকায়, আমার সংসার চলে সুদের টাকায়, আমার বিদেশ যাওয়া সুদের টাকায়, আমার মাইয়া পোলার লেখাপড়া সুদের টাকায়, আমার সব চলে সুদের টাকায়। নাই? কোরআন বলে খবরদার মিথ্যা বলবা না। আর আমি দৈনিক 100 মিথ্যা কথা না বইলা ঘুমাইতেই পারি না। কথায় কথায় মিথ্যা আছে না নাই? কোরআন বলে সাবধান গীবত করবা না, শিকায়ত করবা না। দোকানে বসলে আমি মানুষের গীবত না কইরা পারি না, শিকায়ত না কইরা পারি না। কোরআন বলে সাবধান কারো উপরে মিথ্যা তহমত দিবা না। আমি এত চূড়ান্ত খারাপ, খামোখা বানাইয়া বানাইয়া মানুষের নামে বদনাম ছড়াই জেতার জন্য। কারণ ঝগড়া লাগছে, এখন তার নামে যদি 2টা বানায় মিথ্যা কথা বলতে পারি, তাহলে আমার জিতের ভাগ চলে আসবে।
একজনের সাথে দ্বন্দ্ব, তার নামে দুইটা কথা বানাইয়া বইলা দিলাম খুদাই খামাখা। কোরআন বলে সাবধান, স্বীকার করবা না, মানুষের নামে মিথ্যা তহমত দিবা না, মিথ্যা কথা বলবা না, হারাম খানা খাইবা না। কোরআন যা বলছে, যা করার আদেশ দিয়েছে আমি তা পালন করি না, আর যা নিষেধ করছে ওগুলো ছাড়া আমার জীবন চলে না। তাহলে বোঝা গেল আমি কোরআনের গুণ অর্জন করতে পারি নাই, তার মানে আমি প্রকৃত মানুষ হতে পারি নাই। আর মানুষের মতো যদি মানুষ হইতে না পারি, আমার মতো সলিমুদ্দিন আল্লাহর কাছে কোনো দাম নাই। আর যদি কোরআনের গুণ অর্জন করতে পারি, কোরআন যেভাবে বলেছেন ওভাবেই চলতে পারি, তাহলে আমি হব প্রকৃত মুমিন। আর এই মুমিনের জন্য আমার আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুমিন মৃত্যুবরণ করবে, কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে যাবে। এখন আপনার হিসাব আপনি মিলান, আমারটা আমি মিলাই। যদি মিলাইয়া দেখেন যে না আসলে আমি কোরআনের গুণ থেকে অনেক দূরে আছি, তাহলে এখনই কোরআনের গুণগুলো অর্জন করার চেষ্টা করুন। যদি প্রকৃত মানুষ হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, আর যদি না সামনে সামনে চলে জীবন গেলি হইল, তাহলে আপনি চলতে পারেন, মরার পরে টের পাইবেন রডের বাড়ি কারে কয়, ফেরেশতারা রেডি হয়ে রয়েছে, আহো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের গুণ অর্জন করা তৌফিক দান করুক, বলেন আমিন।